এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয়র ঘরের সামনে থেকে খোলা হলো সিসিটিভি। আদালতের নির্দেশে সিআরপিএফ নিরাপত্তা বসানো হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে সিআরপিএফ নিরাপত্তা রক্ষী মোতায়েন। 1 ডিসেম্বর জ্যোতিপ্রিয়র ঘরে বসানো হয়েছিল 2টি সিসিটিভি। বাবা জ্যোতিপ্রিয়র সঙ্গে হাসপাতালে দেখা করতে যান আজ জ্যোতিপ্রিয়র মেয়েও। জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ঘরে কারা আসছে কারা যাচ্ছে তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই ইডির। এই মর্মেই নিম্ন আদালতে আবেদন জানিয়েছিল ইডি যে নজরদারি করার ব্যবস্থা করা হোক জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর, এবং সেই অনুযায়ী নিম্ন আদালত নির্দেশ দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভি বসানোর জন্য এবং সেই সিসিটিভির লিঙ্ক একেবারে ইডির সঙ্গে শেয়ার করার জন্য। সেই অনুযায়ী 1 ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের এই কার্ডিওলজি ডিপার্টমেন্টের কেবিনে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই ঘরে সিসিটিভি বসানো হয়। 2টি সিসিটিভি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে বসানো হয়। এরপরই জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী হাইকোর্টে দ্বারস্থ হন যে তার যে মক্কেল রয়েছেন তার ব্যক্তিগত জীবন বা তার যে ব্যক্তিগত পরিসর রয়েছে সেই ব্যক্তি স্বার্থ খরিত হচ্ছে, সেই আবেদন তারা জানান এবং সেই পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দেয় যে সিসিটিভি ঘরের ভেতরে রাখার দরকার নেই। তার ঘরে কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন সেই নজরদারির জন্য দায়িত্ব দেওয়া হোক সিআরপিএফকে, এবং একই সঙ্গে তারা মেনটেন করুক একটি রেজিস্টার খাতা। এবং সেই মতো শনিবার সকালে রেজিস্টার খাতা নিয়ে চলে আসেন সিআরপিএফ এর জওয়ানরা, এবং এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক যে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন অর্থাৎ কার্ডিওলজির কেবিন নাম্বার 4, সেই ঘরের বাইরেও বসানো হয়েছে সিআরপিএফ এর নিরাপত্তা, এবং তার সঙ্গে সঙ্গেই সিসিটিভিও খুলে ফেলা হলো। ক্যামেরা দেবাশিস বটব্যালের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, জি 24 ঘন্টা, কলকাতা। আর এই নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? পাল্টা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত তৃণমূল কংগ্রেসের হাতের ক্রীড়নকে পরিণত হয়েছে। এসএসকেএম হসপিটালটা দলতন্ত্র অনেকদিন আগে থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু তার চক্ষু লজ্জার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যেখানে কুকুরের ডায়ালিসিস হতে পারে সেখানে তো সব কিছুই সম্ভব। সেখানে একজন ক্যাবিনেট মন্ত্রী, তার চিকিৎসা চলছে, তো স্বাভাবিকভাবেই সেখানে তার পরিবারের লোকজন পৌঁছে যাবে, না যাওয়াটাই অস্বাভাবিক। এই তদন্ত বা যে প্রক্রিয়া চলছে তার তো কোনো সম্পর্ক নেই। একজন জেনুইনলি অসুস্থ ব্যক্তি, তার কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন, তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোনো অভিযোগ, এসব অবাস্তব কথাবার্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।